একটুখানি খাবারের জন্য খালি হাঁড়িপাতিল নিয়ে দাঁড়িয়ে আছে নারী, পুরুষ ও শিশুরা। এ যেন গাজার নিত্যদিনের একটি সাধারণ দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে নারী, পুরুষ ও শিশুরা খালি হাঁড়ি হাতে ঠেলাঠেলি করছে। স্বেচ্ছাসেবকরা চেষ্টা করছেন যতটা সম্ভব মানুষকে খাবার দিতে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা 18 মাস ধরে চালানো এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন 52,000-এরও বেশি ফিলিস্তিনি। ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় তাদের আক্রমণ আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। শনিবার 3 মে ইসরায়েলি মিডিয়ার খবরে জানা যায় হাজার হাজার রিজার্ভ সেনাকে ডেকে পাঠানো হয়েছে। এই সেনারা লেবাননের সীমান্ত ও পশ্চিম তীরের দখলকৃত এলাকার মোতায়েন হবে, যেখানে তারা নিয়মিত সেনাদের জায়গায় দায়িত্ব পালন করবে। নতুন এই পদক্ষেপের মাধ্যমে গাজায় নতুন আক্রমণ শুরুর প্রস্তুতি চলছে। এই মুহূর্তে গাজায় বহু মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছেন। সৃষ্টি হয়েছে মানবিক সংকট। এমনকি যুদ্ধের শুরু থেকে গাজায় ক্ষুধায় প্রাণ হারিয়েছেন অসংখ্য ফিলিস্তিনি। নিহত এসব ফিলিস্তিনির বেশিরভাগই শিশু ও বয়স্ক মানুষ। একজন বাস্তুচ্যুত ব্যক্তি বলেন, আমি আমার এতিম সন্তানদের জন্য একটু ভাত নিতে এসেছি। 3-4 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি শুধু একটু ভাত খাওয়ার জন্য। প্রতিদিনই এই একই কষ্ট। আমরা কার্যত না খেয়েই আছি। এই খাবার যথেষ্ট নয়, কখনোই যথেষ্ট হয়ও না। আমার সন্তানরা প্রতিদিনই না খেয়ে ঘুমাতে যায়, আর আমি তো খাই না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড অ্যাডাম জানিয়েছেন গাজার পরিস্থিতি এখন বিপর্যয়জনক। 2 মিলিয়নেরও বেশি মানুষ সেখানে ক্ষুধার্ত। 2 মার্চ ইসরায়েল গাজায় সব সীমান্ত বন্ধ করে দিলে মানবিক সাহায্য, খাদ্য ও ওষুধ প্রবেশ একেবারেই বন্ধ হয়ে যায়। ক্ষুধা, মৃত্যু আর অমানবিক জীবনযাত্রার এই বাস্তবতা আজ গাজাবাসীর নিত্যদিনের সঙ্গী। বিশ্ব এখন দেখছে শুধু যুদ্ধ নয়, খাবার না পাওয়াটাও হতে পারে নিঃশেষ করে দেওয়ার এক পদ্ধতি। শনিবার গাজা সিটির আল রান্তিসি শিশু হাসপাতালে অপুষ্টি ও পানি শূন্যতায় এক শিশুর মৃত্যু হয়েছে বলে একটি চিকিৎসা সূত্র জানিয়েছে। খাদ্য সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গাজায় কমিউনিটি কিচেন ও খাদ্য বিতরণ কার্যক্রম বন্ধ হয়ে গেছে। হাসপাতালগুলোতে জায়গা ও সরঞ্জামের অভাবে শুধুমাত্র সবচেয়ে গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের ভর্তি করা হচ্ছে। গাজার মিডিয়া অফিস ইসরায়েলের বিরুদ্ধে খাদ্যকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ এনেছে এবং বলেছে টানা 63 দিন ধরে চলমান অবরোধের ফলে 24 লাখেরও বেশি ফিলিস্তিনি নাগরিক চরম মানবিক সংকটে পড়েছেন। ক্ষুধায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই শিশু, বয়স্ক এবং দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত রোগী। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।